তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের টপিক কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট কবে বের হবে। তো আজকের ভিডিওতে আমি এটা যেমন ডিসকাস করব, তার সাথে সাথে মিউচুয়াল ট্রান্সফার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আর মিউচুয়াল ট্রান্সফার কি ক্যান্সেল করা যায়, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি হেল্পফুল বলে তোমাদের মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই আমি দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং আমাকে ফেসবুকে পার্সোনালি অনেকে মেসেজও করছো যে দিদি ট্রান্সফারের লিস্ট, মানে পরে ট্রান্সফারের লিস্ট এরপর কবে বের হবে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে জেনারেল ট্রান্সফারের লিস্ট কবে বের হবে। তো সেটা মানে সেগুলো ডিসকাস করব। তার সাথে সাথে মিউচুয়াল ট্রান্সফার অনেকেই জানো না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তো সেটা নিয়েও তোমাদের আজকের ভিডিওতে আমি বলবো। প্রথমে আমরা জানবো যে মিউচুয়াল ট্রান্সফার কি। দেখো, মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে তোমার ধরো তোমার এক জায়গায় পোস্টিং রয়েছে, তুমি হচ্ছে সেটা হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূর, বা হচ্ছে তোমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য তুমি বাড়ির কাছে পোস্টিং পেতে চাও, ঠিক আছে। তো সেখানে যে থাকবে তার সাথে একটা মিউচুয়াল করে ট্রান্সফার, মানে তোমার জায়গায় ও আসবে আরেকজন ক্যান্ডিডেট এবং তার জায়গায় আর হচ্ছে তুমি যাবে। এটাই হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, ঠিক আছে। মিউচুয়ালি ব্যাপারটাকে একটা মানে মিউচুয়ালি ট্রান্সফার করা। তো সেটার জন্য তোমাকে আগে মিউচুয়াল একজন কাউকে খুঁজতে হবে যে তুমি যেখানে যেতে চাইছো সে তোমার জায়গায় আসবে কিনা। সেটা তুমি কোথায় খুঁজবে? অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার জন্য আমি কি করে জানবো যে সেখানে আমি যেখানে যেতে চাই সে এখানে আসতে পারবে কিনা, কীভাবে কন্ট্যাক্ট করব, এই রিলেটেড তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে। তো দেখো, মিউচুয়াল ট্রান্সফারের জন্য অনেকগুলো গ্রুপ থেকে থাকে, ফেসবুক বলো বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বলো, এগুলোতে গ্রুপ থাকে। তোমরা সেই গ্রুপগুলো সার্চ করে সেগুলোতে জয়েন হয়ে যাও এবং তারপর তোমার যেখানে মিউচুয়াল তুমি ট্রান্সফার চাইছো, অ্যাপ্লাই করতে চাইছো, সেটা হচ্ছে তুমি গ্রুপে মেসেজ করো, গ্রুপে পোস্ট করো, ঠিক আছে। তো সেখান থেকে তোমার যেখানে প্লেস অফ পোস্টিং সেখানে যদি কেউ যেতে চায় সে তোমাকে নক করবে বা পিন করবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা মিউচুয়ালি ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারো, বা হচ্ছে তোমার জানাশোনা কেউ থাকলে তাকে দিয়ে বলেও মানে এরকমভাবে করা যায়। তো মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাদের কিন্তু একটা মানে এমপ্লয়ি আইডি যেটা রয়েছে সেটা লাগবে। সেটা কিভাবে পাবে? সেটা হচ্ছে তুমি তোমার ফার্স্ট স্যালারি যখন জেনারেট হবে সেখানে কিন্তু WBI-FMS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমার স্যালারির মানে পিডিএফটাতে কিন্তু তুমি তোমার হচ্ছে আইডিটা পেয়ে যাবে, ঠিক আছে। এমপ্লয়ি আইডিটা পেয়ে যাবে, বা হচ্ছে তোমার যেখানে পোস্টিং সেখানের যে মেজবাবু বা হচ্ছে বড়বাবু বা ক্লার্ক যিনি রয়েছেন তিনি কিন্তু তোমাকে সেই আইডিটা প্রোভাইড করে দেবে। তো সেই আইডিটা পেয়ে যাওয়ার পর কিন্তু তারপর তোমাকে কি করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের পোস্টিং পেয়ে যাবার পর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারবে না, মিনিমাম 6 মাস তো টাইম লাগে। বাট সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় এর আগেও তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে ডিপেন্ডস আপন দেয়ার অথরিটি আর হায়ার অথরিটি, ঠিক আছে। তোমার হায়ার অথরিটি যদি হায়ার অথরিটিকে জানাতে হবে, তিনি যদি অ্যাপ্রুভ করেন বা হচ্ছে অ্যাপ্লাই করতে বলেন
ঠিক আছে, বলে দেন যে অ্যাপ্রুভ করে দেব, তাহলে কিন্তু তুমি তার আগে অর্থাৎ 4 মাসে অ্যাপ্লাই করতে পারবে। বাট সঙ্গে, সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমাদের এখন তো মানে পোস্টিং তো কোনো দেয়নি। তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি সকলেরই 1.5 বছর, যারা হচ্ছে আগের লাস্ট রিক্রুটমেন্টে জয়েন করেছো তাদের 1.5 বছর 2 বছর হতেই চললো। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেকে অ্যাপ্লাই করেও ফেলেছো এবং তোমরা হচ্ছে তো 6 মান্থসের অ্যাবাভ হলে তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর আমি তোমাদের বলে রাখি, দেখো কিভাবে অ্যাপ্লাই করবে অনেকেই জিজ্ঞেস করছো। তো সেটা হচ্ছে তোমাদের আমি বললাম যে আইডিটা চাই। ঠিক আছে? আইডি, এমপ্লয়ি আইডি তোমরা পেয়ে গেলে এরপর হচ্ছে নেক্সট কাজ হচ্ছে তোমাদের নার্সিং ডেটাবেস ওপেন করা। তো ডেটাবেস কিভাবে ওপেন করবে? দেখো এই যে ওয়েবসাইট যেটা রয়েছে, তোমাদের ওয়েবসাইটটা তোমরা নোট করে নিতে পারো, www.wbhealth.government.in এই ওয়েবসাইটে আমি এখন আছি। এই ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে দেখবে বাঁ দিকে ই গভর্নেন্স রয়েছে। ঠিক আছে? তোমরা দেখো, তোমাদের দেখিয়েই দিচ্ছি। তো এই যে ই গভর্নেন্স রয়েছে এবং তার নিচে, এটার নিচে তোমরা দেখতে পাবে নার্সিং সার্ভিস রয়েছে। ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ই গভর্নেন্সের পর তোমরা ডান দিকে বাঁ দিকে চলে যাবে। বাঁ দিকে গেলে দেখতে পাচ্ছ এই যে নার্সিং সার্ভিসেস রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর ডেটাবেস সাইন ইন করে লগ ইন করতে হবে। সাইন ইনের জন্য তোমাদের হয়তো ফোন নাম্বার লাগবে। ঠিক আছে? এবং একটা পাসওয়ার্ড লাগতে পারে। তো তোমরা হচ্ছে আগে নার্সিং, যেরকম তোমরা ফেসবুক ওপেন করো, ঠিক আছে, কোনো কিছু ওপেন করার জন্য যেরকম লাগে সাইন ইন করার জন্য, ডেটাবেসটাও সেরকম তোমাদের সাইন ইন করে নিতে হবে, দেন লগ ইন করতে হবে। লগ ইন করার পর হচ্ছে তোমাদের নার্সেস ডেটা এন্ট্রি অপশন একটা থাকবে। ঠিক আছে? সেখানে হচ্ছে নার্সেস ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ প্লেস অফ পোস্টিং, জয়েনিং কবে হয়েছে, ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। এইচএসের মার্কশিট হচ্ছে, মার্কস কত, এইচএসের হচ্ছে কবে পাস আউট ছিলে, মাধ্যমিকের কবে পাস আউট, এরকম অনেক কিছু ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। সেই ডিটেলস ফিল আপ করলে তোমরা ফিল আপ করার পর হচ্ছে তোমাদের হচ্ছে ডেটা এন্ট্রি অপশন থাকবে এবং তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর ট্রান্সফার লেখা থাকবে। তো সেখানে তোমরা অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে তোমরা তোমাদের নর্মাল আর মিউচুয়াল ট্রান্সফার থাকবে। তো তোমরা যেহেতু মিউচুয়াল করবে, মিউচুয়ালে ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে তোমাদের রিজন দিতে হবে। ঠিক আছে? ডকুমেন্ট দিতে হবে, কি রিজন, কার সাথে করছো সেটাও থাকবে। ঠিক আছে? তো সেটা হয়ে গেলে বাস, আর কিছু করতে হবে না। নার্সেস মানে ডেটাবেস এন্ট্রি ওপেন করার পর তুমি পুরোটা ডিটেলস ফিল আপ করলে এবং তারপরে অ্যাপ্লাই ফর ট্রান্সফারে গেলে সেখানে মিউচুয়াল লিখে কার সাথে করছো সেটা নামটা তুমি খুঁজে পেয়ে যাবে, সেই নামে ক্লিক করবে, বাস তোমার এখানে কাজ শেষ, অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার তোমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর কি করতে হবে? ধরো তুমি যার সাথে করছো তাকে অ্যাপ্লাই করতে হবে কিনা অনেকে জিজ্ঞেস করছো, করছিলে আমাকে। তো সেটা আমি তোমাদের বলে দিই। দেখো, দুজনকেই যে অ্যাপ্লাই করতে হবে সেরকম না। একজন অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে দুজনকেই কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে হায়ার অথরিটির কাছ থেকে। ধরো তুমি যার সাথে করছো সে অ্যাপ্লাই করলো, তোমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ঠিক আছে? বা তুমি অ্যাপ্লাই করলে তাকে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কিন্তু দুজনকে হায়ার অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। ওনারা হচ্ছে অ্যাপ্রুভ করে দিলে ব্যাস, তারপর হচ্ছে তোমার মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট পাবলিশড হবে এবং যেদিন মানে যেতে হবে সেটা তোমাদের সেখানে মেনশন থাকবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট তোমরা কোথায় পাবে? দেখো, যে গ্রুপগুলোর কথা আমি বললাম সেখানে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট তোমরা পেয়ে যাবে, সেখানে পোস্ট করা হয়ে থাকে। তো সেখানে যেদিন হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট পাবলিশড হবে তোমরা জেনেই যাবে মোটামুটি। ঠিক আছে? তো সেদিক থেকে তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট মোটামুটি কতদিন টাইম লাগে। দেখো, আগে যেটা 6 মাস টাইম লাগলো সেটা কিন্তু এখন 4-5 মাসের মধ্যেই মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট পাবলিশড হয়, বা কোনো কোনো বার হচ্ছে দেরিও হয়। তো সেটা হচ্ছে তোমরা ট্রান্সফার যখন খুশি অ্যাপ্লাই করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে এই এই মাসে অ্যাপ্লাই করতে হবে বা এই বছর অ্যাপ্লাই, সেরকম নয়। 6 মাস হয়ে যাওয়ার পর তুমি যেদিন ইচ্ছে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারো এবং তারপর তোমাদের কিন্তু লিস্ট খুব তাড়াতাড়ির মধ্যেই বের হয়। মোটামুটি তোমরা 8 মাস ধরে রাখো, 4 থেকে 8 মাস, 4-5 মাসের মধ্যেই বেরিয়ে যায়। বাট যদি কোনোবার দেরি হয়, হাইলি 8 মান্থস টাইম লাগে। ঠিক আছে?
তো যারা যারা মিউচুয়াল অ্যাপ্লাই করতে চলেছো, মোটামুটি তোমাদের অনেক দিনই হয়ে গেছে, তোমরা ভেবেচিন্তে অ্যাপ্লাই করবে। কেন? যেহেতু হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিলে যে মিউচুয়াল ট্রান্সফারের ক্যান্সেল করা যায় কি না। দেখো, আমি একটা কথা তোমাদের বলে নিই, কেউ তাড়াহুড়ো করবে না, ভেবেচিন্তে অ্যাপ্লাই করবে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্যান্সেল করা যায় না। একবার তোমার লিস্ট পাবলিশড হয়ে গেলে বা তুমি অ্যাপ্লাই করার পর আর কোনোভাবেই সেটা ক্যান্সেল করতে পারবে না। তুমি যেখানে মিউচুয়াল চাইছো সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। পরে আবার তুমি মিউচুয়াল অ্যাপ্লাই করতে পারো, বাট নিজের প্লেস অফ পোস্টিংয়ে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, এবং সেখানে আর মানে ক্যান্সেল করে সেখানেই থেকে যেতেও পারবে না। বাট জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সেটা হয়, ক্যান্সেল করা যায়। তো তোমরা যদি চাও জেনারেল ট্রান্সফার কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে ক্যান্সেল করা হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও যদি চাও, তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব বা হচ্ছে বলে দেব কিভাবে জেনারেল ট্রান্সফার অ্যাপ্লাই করবে বা জেনারেল ট্রান্সফার কিভাবে ক্যান্সেল করা যায়। ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যারা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করবে বলে ভাবছো, তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।